মেয়েদের জীবনটা বোধহয় কষ্টেই ভরা। সুখটা সাময়িক আর হাসিটা টেম্পোরারি। তাদের সারাটা জীবন নির্ভরতাতেই কেটে যায়। খুব কমই এমন মেয়ে আছে যারা স্বনির্ভর হতে পেরেছে। হয়তো অনেকে আবার যোগ্য সুযোগটুকুও পায়নি, কখনো টাকা পয়সার কারণে বা কখনো সমাজের মুখে তার বাবাকে এটা শুনতে হবে, কি গো, তোমার মেয়ের তো 18 হলো, আর কতদিন খাওয়াবে? যার ফলে কত প্রতিভা যোগ্য সুযোগের অভাবে মারাই পড়ে যায়। মেয়েরা এমনই হয়, কখনো ভিতরের আর্তনাদকে বাইরে আসতেই দেয় না। শত কষ্টেও সংসার সমস্যাকে মুখ বুজে মেনে নিয়ে, দরিদ্র বাবার অবস্থাকে মেনে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে রাজি হতে হয়। ছোট থেকে মনের ভিতর পুষে রাখা স্বপ্নে কেউ এক নিমেষেই ভুলে যেতে হয়। কেন একটা মেয়ে নিজের ইচ্ছাতে চলতে পারে না? একটা দরিদ্র ঘরের ছেলে যেমন চাকরি করে মা বাবার দায়িত্ব নেয়, তেমনি একটা মেয়ে কেন পারবে না? কিন্তু তারা সেই সুযোগটাই পায় না। সমাজ প্রতিটা মুহূর্তে ইঙ্গিত করছে মেয়েরা পর। মেয়েদের বিয়ে হয়ে গেলেই তারা পর হয়ে যায়। হয়তো একটা মেয়েই জানে তাকে কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। বিয়ের পর মেয়েটির বাড়ির বদল হলেও মনটা তো সেই আগের মতোই রয়ে যায়, তাই না? মনের তো পরিবর্তন ঘটে না। নিজের বাবা মাকে ছেড়ে অন্য একটা পরিবারকে মানিয়ে নেওয়া, তাদের কালচারকে বুঝে নেওয়া, এসব এতটাও সহজ নয় যতটা ঠিক মনে হয়। যে বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠা, মা বাবার ভালোবাসা আবদার সব মিশে থাকে, সেটা হঠাৎ করেই বদলে যায়, যেন একটা বাঁধা ধরা জীবন। বয়স না হতেই এসে পড়ে এত সব দায়িত্ব, সংসারের সবার মন জুড়িয়ে চলা, সবার খেয়াল রাখা, আরো কত কি। কখনো সে তার ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ করতেই পারে না। একজন মেয়ের কতই না চরিত্র, সে একজন বাবার আদরের মেয়ে, সে কারোর ভালোবাসার স্ত্রী, কারোর বা স্নেহের বৌমা, এবং সর্বশেষে একজন মেয়ে হচ্ছে একজনের পৃথিবী, মা। উপরওয়ালা হয়তো মেয়েদের জীবনের সংজ্ঞাটা এমন করেই দিয়েছেন।